আসসালামু আলাইকুম, নাইস কুকিং শোতে আপনাদেরকে স্বাগত জানাই। আজ আপনাদের সঙ্গে শেয়ার করব রসমালাই রেসিপি। তো এখানে আমি গুঁড়ো দুধ দিয়ে তৈরি করে আপনাদেরকে দেখাবো একেবারে সহজ পদ্ধতিতে, আর খেতেও হবে দোকানের থেকে খুবই সুন্দর। তো অবশ্যই আপনারা স্কিপ না করে পুরো রেসিপি দেখে নেবেন। আপনারাও কিন্তু খুব সহজে বাড়িতেই তৈরি করে নিতে পারবেন। তো চলুন কথা না বাড়িয়ে রেসিপি শুরু করি। এখানে দেখুন একটা মিক্সিং বোল নিয়েছি। এবার আমি এখানে নিয়ে নিচ্ছি 1 কাপ গুঁড়ো দুধ। তো এখানে আমি 1 কাপ দিয়েই তৈরি করব, আপনারা কিন্তু আপনাদের পরিমাণ মতো নিয়ে নেবেন। এবার আমি এখানে অল্প একটু দিয়ে দিচ্ছি বেকিং পাউডার। এখানে দেখুন হাফ চা চামচের থেকেও কিন্তু কম দিয়ে দিলাম। খুব বেশি কিন্তু বেকিং পাউডার দেওয়া যাবে না। আর এখানে কিন্তু অবশ্যই বেকিং পাউডার দিয়ে দেবেন, বেকিং সোডা যেন আপনারা এখানে দিবেন না। এবার আমি দিয়ে দিচ্ছি 1 চা চামচ ঘি। ঘি দিলে কিন্তু রসমালাইটা খেতে অনেক বেশি টেস্টি হবে, আপনারা একটু দিয়ে দেবেন। এবার আমি হাত দিয়ে সবগুলোকে খুব ভালোভাবে মিশিয়ে নেব। সুন্দর করে একটু মিশিয়ে নিতে হবে। যারা ভিডিওটি ইউটিউব থেকে নতুন দেখছেন প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে চ্যানেলের সাথেই থাকবেন। যারা ফেসবুক পেজ থেকে ভিডিওটি দেখছেন একটা লাইক দিয়ে পেজটা ফলো করে রাখবেন পরবর্তী ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য। দেখুন সুন্দর করে মিশিয়ে নিয়েছি। এবার আমি দিয়ে দিচ্ছি এখানে একটা ডিম। তো ডিমটা আমি আগে থেকে একটু ফেটিয়ে নিয়েছি। ডিম খুব ভালোভাবে একটু ফেটিয়ে নিতে হবে। তো এখানে আমি একটা ডিম দিয়ে দিলাম। যেহেতু দুধটা আমি অনেকটাই নিয়েছি 1 কাপ পরিমাণে, সেজন্য এখানে একটা ডিম লাগবে। তা আপনাদের এখানে ডিমের পরিমাণটা কিন্তু একটু কম বেশি লাগতে পারে, কারণ কোনো ডিম হয়তো একটু বড় থাকে একটু ছোট থাকে এরকম হয়। তা আপনারা কিন্তু সেইভাবে করে দিয়ে মেখে নেবেন। এবার হাত দিয়ে খুব ভালোভাবে মেখে নিচ্ছি। আর এখানে কিন্তু ফ্রিজের ডিম দিলে হবে না। আপনারা যদি ফ্রিজে ডিম থাকে তাহলে কিন্তু বের করে নরমাল করে নেবেন, তারপরেই কিন্তু দিবেন, তাহলে রেসিপিটা খুবই ভালো হবে। খুব ভালোভাবে মেখে নিয়েছি। দেখুন এরকম একটু আঠালো করে মেখে নিতে হবে। খুব বেশি শক্ত করে কিন্তু মাখা যাবে না। দেখুন হালকা একটু নরম করেই কিন্তু মেখে নিতে হবে। আপনারা এইভাবে মেখে নেবেন। এবার এটাকে আমি 5 মিনিট রেস্টে রাখবো। 5 মিনিট রেস্টে রাখলে কিন্তু এটা সুন্দর মতো সেট হয়ে যাবে। এখন দেখছেন হাতে লেগে যাচ্ছে। তো এইভাবে করে আপনারা 5 মিনিট রেখে দেবেন। দেখুন 5 মিনিট হয়ে গিয়েছে আর এটা সুন্দর সেট হয়ে গিয়েছে, হাতে কিন্তু লেগে যাচ্ছে না। এবার হাতে একটু আমি ঘি মাখিয়ে নিচ্ছি, সামান্য একটু। এবার আমি মিষ্টিগুলো তৈরি করে নেব। তো আমি একেবারে ছোট ছোট করে তৈরি করে নিচ্ছি। আপনারা কিন্তু আপনাদের পছন্দ মতো সাইজ করে তৈরি করে নেবেন। আর রসমালাই কিন্তু একটু ছোট ছোট হলেই বেশি ভালো লাগে খেতে। দেখুন এই মিষ্টিটা হয়ে গিয়েছে, প্লেটে রেখে দিচ্ছি। বাকিগুলো একইভাবে তৈরি করে নেব। রসমালাই তৈরি করতে কিন্তু খুব বেশি উপকরণের প্রয়োজন হয় না, আপনারা দেখুন তাহলেই বুঝতে পারবেন। এই রসমালাইগুলো কিন্তু দোকানের থেকে অনেক বেশি টেস্টি হয়। তা আপনারা কিন্তু খুব সহজে বাড়িতেই কম খরচে বানিয়ে নিতে পারবেন এই রসমালাই। দেখুন সব মিষ্টিগুলো আমি একইভাবে তৈরি করে নিচ্ছি। আমার চ্যানেলে আরো অনেক রেসিপি আছে, চাইলে কিন্তু আপনারা দেখে নিতে পারেন। আমি সবসময় আপনাদেরকে সহজ রেসিপিগুলো দেখানোর চেষ্টা করি, আর খেতেও কিন্তু খুবই ভালো হয়। দেখুন সব মিষ্টিগুলো তৈরি করে নিয়েছি। আর এখানে দেখুন কতগুলো মিষ্টি তৈরি হয়েছে। 1 কাপ দুধ দিয়ে কিন্তু অনেকগুলোই মিষ্টি তৈরি হয়। এই মিষ্টিগুলো আমি সাইডে রেখে দিচ্ছি। এবার গ্যাস অন করে কড়াই দিয়ে দিলাম। এবার আমি কড়াইয়ে দিয়ে দিচ্ছি 2 কাপ পানি। তো যে কাপে আমি দুধ মেপে নিয়েছি সেই কাপে কিন্তু পানি দিয়ে দিচ্ছি। এবার আমি এখানে দিয়ে দিচ্ছি 1 কাপ গুঁড়ো দুধ। আপনারা কিন্তু পরিমাপগুলো ঠিক রাখবেন, তাহলে কিন্তু আপনাদের মিষ্টিগুলো খুবই সুন্দর হবে। আপনারা কিন্তু বাড়িতে থাকা যে কোনো কাপ বা বাটি মেপে আপনারা মিষ্টিগুলো তৈরি করবেন, তাহলে কিন্তু আপনাদেরগুলো সুন্দর হবে। পরিমাপটা কিন্তু ঠিক রাখতে হবে। এবার আমি দুধটা খুব ভালোভাবে একটু মিশিয়ে নিচ্ছি। আর পানিটা কিন্তু হালকা গরম ছিল, সেই অবস্থাতে কিন্তু আমি দুধটা দিয়েছি। খুব বেশি গরম করে কিন্তু আপনারা এখানে দুধটা দিবেন না, তাহলে কিন্তু দুধটা কেটে যেতে পারে। পানিটা যখন হালকা গরম হবে সেই অবস্থাতে আপনারা দিয়ে দেবেন। দেখুন খুব ভালোভাবে দুধটা মিশিয়ে নিয়েছি। আর অনেকটাই কিন্তু ঘন মনে হচ্ছে, যেহেতু এখানে আমি পানিটা কম দিয়েছি, সেজন্য খুব তাড়াতাড়ি কিন্তু দুধটা ঘন হয়ে যাবে। এবার ফুটে আসা পর্যন্ত অপেক্ষা করব। তো এখানে আমি 4-5টা মতো দিয়ে দিচ্ছি এলাচ। এলাচের আমি মুখটাকে ফাটিয়ে দিয়ে দিলাম। এলাচ দিলে কিন্তু রসমালাইয়ের সুন্দর একটা ফ্লেভার হয়, আর খেতেও অনেক বেশি ভালো লাগে।
আপনারা তো রসমালাই দোকান থেকে কিনে খান, তো এভাবে একবার বাড়িতে তৈরি করবেন, তাহলে কিন্তু দোকান থেকে আর আপনারা কিনে খাবেন না, কারণ এটা বানানো খুবই সহজ আর কম খরচে কিন্তু এই রসমালাইগুলো তৈরি হয়। দেখুন দুধটা কিন্তু খুব ভালো মতো ফুটে গিয়েছে। এবার আমি এখানে দিয়ে দিচ্ছি 1/3 কাপ চিনি। তো মিষ্টিটা এখানে 1/3 কাপ চিনি দিলে কিন্তু হয়ে যায়। আপনারা যদি খুব বেশি মিষ্টি খেতে পছন্দ করেন তাহলে এখানে আরো 2 থেকে 3 চামচ চিনি আপনারা বাড়িয়ে দিতে পারেন। যেহেতু আমি গুঁড়ো দুধ দিয়ে মিষ্টিটা তৈরি করছি, তো গুঁড়ো দুধ এমনিতেই কিন্তু মিষ্টি থাকে, সেজন্য খুব বেশি চিনির প্রয়োজন হয় না। এখানে আমি অল্প একটু কেশর দিয়ে দিলাম, তাতে ফ্লেভারটাও খুবই ভালো আসবে আর মিষ্টির কালারটাও কিন্তু খুবই সুন্দর আসবে। দেখুন খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এবার আমি এখানে তৈরি করা মিষ্টিগুলো দিয়ে দিচ্ছি। সম্পূর্ণ মিষ্টিগুলো দিয়ে দিলাম। এবার একটু নেড়েচেড়ে নেব। এভাবে একটু নেড়েচেড়ে মিশিয়ে নিতে হবে। এবার ঢাকা দিয়ে মিষ্টিগুলো আমি 30 মিনিট মতো জাল করে নেব। গ্যাসের আঁচটা মিডিয়ামে রেখে সুন্দর করে একটু জাল করে নিতে হবে, তাহলে মিষ্টির কাঁচা ভাবটা চলে যাবে আর মিষ্টিগুলো সুন্দর মতো তৈরি হবে। এভাবে মাঝে মাঝে একটু ঢাকনাটা খুলে নিতে হবে, তারপরে আবারও ঢাকা দিয়ে দিতে হবে, কারণ দুধটা একটু উতলিয়ে যাচ্ছে, দেখতেই পাচ্ছেন। আবার আমি ঢাকনাটা এভাবে করে একটু খুলে নেব, তাহলে মিষ্টিগুলো অনেক বেশি বড় বড় হবে আর সুন্দর মতো নরম তুলতুলে তৈরি হবে। দেখুন মিষ্টিগুলো আস্তে আস্তে কতটা পরিমাণে বড় হচ্ছে, দেখে হয়তো আপনারা বুঝতে পারছেন। আমি 30 মিনিট জাল করে নিয়েছি। এবার আমি ঢাকাটা খুলে নিচ্ছি। দেখুন দুধটা কিন্তু অনেকটাই কমে গিয়েছে আর মিষ্টিগুলো সুন্দর মতো তৈরি হয়েছে। দেখুন কতটা বড় বড় হয়ে গিয়েছে মিষ্টিগুলো। আর এই মিষ্টিগুলো খুব বেশি এখন নাড়াচাড়া করা যাবে না, কারণ অনেক বেশি নরম থাকে। তো হালকা হাতে একটু নেড়েচেড়ে নিচ্ছি। আর এর থেকে কিন্তু ঘন করবেন না, এরকম ভাবে নামিয়ে নিতে হবে, কারণ এটা ফ্রিজে রাখলে অনেকটাই ঘন হয়ে যায়। এবার গ্যাস বন্ধ করে দিচ্ছি। ঢাকা দিয়ে রেখে একেবারে ঠান্ডা করে নেব পুরোপুরি। তারপরে আবারও কিন্তু ফ্রিজে রাখবো 1 ঘন্টার জন্য। ফ্রিজে রাখলে কিন্তু মিষ্টিগুলো অনেক সুন্দর হয় খেতে। তো দেখুন 1 ঘন্টা আমি ফ্রিজে রেখেছিলাম, তারপরে মিষ্টিগুলো বের করে নিয়েছি। কালারটা দেখুন কত সুন্দর হয়েছে। মিষ্টিগুলোর উপরে আবার আমি একটা একটা করে কেশর দিয়েছিলাম, তাতে করে কিন্তু কালারটা খুবই সুন্দর হয়েছে। দেখুন মিষ্টি কতটা নরম তুলতুলে হয়েছে, দেখে হয়তো বুঝতে পারছেন। এই মিষ্টিগুলো কিন্তু মুখে দিলে একেবারে মিলিয়ে যাবে আর দোকানের থেকে অনেক বেশি টেস্টি হয়। তো অবশ্যই কিন্তু আপনারা একবার হলেও এই মিষ্টি তৈরি করে খেয়ে দেখবেন। আর কতটা রসালো আপনারা হয়তো বুঝতেই পারছেন। দুধমালাই বা রসমালাইয়ের সহজ রেসিপিটা আপনাদেরকে কেমন লাগলো চ্যানেলের কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে একটা লাইক দিয়ে ভিডিওটা আপনারা শেয়ার করে দিবেন। সবাই অনেক বেশি ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে নতুন রেসিপিতে। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।